एवरीवन वेलकम बैक टू माई चैनल रत्ना मंडल। तुम्हारा सकले केमन आछो अवश्य कमेंटे जानियो। आमी खूब भालो नेই। ভিডিওটা এইভাবে শুরু করছি, সবটা পরে জানাচ্ছি। আগে বেরোই দিন কথা হচ্ছে। বর্ষাকাল আমার খুব পছন্দের একটা কাল। এই বর্ষাকালে আমি ভিজতে পারি বলে নিজেকে অনেকটা পরিমাণ লাকি মনে করি, কারণ অনেকে না বৃষ্টিতে ভেজা পছন্দ করে না বা ইচ্ছা থাকলেও পারে না, বাট আমি কিন্তু সবটাই পারি। কিন্তু তাই বলে এই না যে বৃষ্টি পছন্দ করি বলে সবসময় আমি বৃষ্টিতে ভিজবো, এটা কোনো কথা হয়? ভগবানকে আর কি বলবো, সে বোঝেও না যে কখন কোন মোমেন্টে বৃষ্টিতে আমাকে ভেজানো দরকার। যাই হোক, বৃষ্টিতে এমন ভিজেছি যে জামার চেহারাটা কি হয়েছে বুঝতেই পারছো। দেখে মনে হচ্ছে কি জামাটার ডিজাইন আমার হাফ ভিজে গেছি। কিছু করার নেই, স্টেশনে এসে ঝটাপট করে আমি টিকিট কেটে নিলাম, দুটো কল্যাণী রিটার্ন। কল্যাণী কিসের জন্য যাচ্ছে হ্যাঁ সবটাই বলবো। সকালে তো দেখলেই ভিডিওটা কতটা তাড়াহুড়োর মধ্যে আজকে করতে হলো। আসলে ট্রেন ধরার চাপ থাকলে এরকমই হয়। আমি যদিও সবসময় হাতে 10 মিনিট টাইম নিয়ে বেরোই, বাট কি জানি এখন না আর সময়ের সাথে উঠে পারছি না। এত পরিমাণ টাইম বার করছি, তারপরেও কি জানি মনে হচ্ছে কিছু কম হয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় আমাকে লিপস্টিকটা পরে পুরো শাকচুন্নি লাগছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। পিছনের ফলওয়ালা কাকু আমার দিকে তাকাচ্ছিল। তো যাই হোক, ট্রেনটা কিন্তু হঠাৎ করে চলে আসলো। হঠাৎ করে আমি উঠে পড়লাম কম্পার্টমেন্টে। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই তেমনভাবে ভিডিও ক্লিপ না হয়নি তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাট তোমরা কি দেখতে পারছো কি পরিমাণ বৃষ্টি পড়ছে? হ্যাঁ, এইরকম পরিমাণই বৃষ্টি হচ্ছে। কি জানি চারিদিকটা এত পরিমাণ জলমগ্ন হয়ে গেল কেন? কিছুদিন আগেই তো আমি এলাম, দেখলাম সব ঠিকঠাক, এখন দেখি পুরো গলা অবধি জল। ভাবা যায়, তোমরা দেখো মেঘে পুরো মেঘ ঝেয়ে গেছে, এদিকে পুরো মাঠে কিন্তু জল হয়ে গেছে, তারপরেও কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি কম হচ্ছে না, মোটামুটি বৃষ্টি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর টানা বৃষ্টি দিচ্ছে। এদিকে খাল বিল পুকুর যা ছিল মোটামুটি বাড়িঘরও ভালোই ডুবে গেছে। জানি না কি করে মানুষ বাঁচবে। আর এইভাবে যদি নিম্নচাপ চলতে থাকে তাহলে কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে। তো সবাই বাড়িতে চাল ডাল সংগ্রহণ করে রেখো, কারণ এগুলো কিন্তু নিজেদের ভালোর জন্য। যদিও এইরকম একটা পরিস্থিতি দেখে বেশ খারাপই লাগছে যে চাষির ধান নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের কত রকম সমস্যা হচ্ছে। কেন এই টাইমটা এরকম হলো? পুজোর প্যান্ডেলিং শুরু হয়ে গেছে আর মাত্র হাতে গোনা কিছুদিন পুজোর বাকি, এর মধ্যে এইরকম কেন? তো যাই হোক, এইগুলো করতে বলতে ভাবতে চলে এসেছি বনগাঁ স্টেশন। বনগাঁ স্টেশনে এসে দেখি যে না, এখানটায় আমাদের জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে রানাঘাটের ট্রেন। রানাঘাটের ট্রেনটা পাবো সেটা আমি কোনোভাবে আশা করিনি। 10 মিনিট লেট করে এসেছি আমি, কারণ আমি না, ট্রেন লেট করেছে। তো 10 মিনিট পরে এসেও দেখি যে না, রানাঘাটের ট্রেনটা দাঁড়িয়ে আছে। যদি আমি এই ট্রেনটায় কোনোভাবে না উঠতে পারতাম, কোনোভাবে যদি ট্রেনটা আমার মিস হয়ে যেত, আমার প্রায় 1.5 ঘন্টা এখানে বসে থেকে সেই 1.5টার ট্রেন ধরতে হতো। তো যাই হোক, কখনো ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো ভাইয়ের সাথে একটুখানি দুষ্টুমি করছিলাম, ওকে নিয়ে বেরোলে আমার শুধু বকাবকি দিয়েই চলে যায়। স্টেশনে বসে থাকতে জয় মা বলে দিয়েছি, আর এদিকে ট্রেনটা দিয়েছে ছেড়ে। ভাগ্যিস ভালোই হয়েছে, একটু লেট করে আসার পরেও ট্রেনটা পেয়েছি, আমি সেটাই ভাবছি। নাহলে যদি আমি এর পরে যেতাম তাহলে হয়তো আমার আরও অনেক হ্যারাসমেন্টে পড়তে হতো, আরও লেট হতো, যে কারণে আমি কিন্তু এই ট্রেনটাই পেয়ে গেলাম। তো চলো এবার যাওয়া যাক। আর এই দিকের কী অবস্থা সেটা কিন্তু আমি জানি না। বেসিক্যালি এই দিকটা আমার একদমই আসা হয় না। বনগাঁ যদিও ভবিষ্যতে যদি চলেও আসি, বাট এই দিকটা একদমই আসা হয় না। তো সেই কারণে আজকে কিন্তু চলে আসলাম আমি রানাঘাটের উদ্দেশ্যে, রানাঘাটের এদিকটায়। এই দিকের লাইনগুলো মোটামুটি ঠিকঠাক দিনের বেলা, বাট রাত্রেবেলা যেতে আমার প্রচণ্ড ভয় করে। পুরো প্ল্যাটফর্মগুলোতে ফাঁকা থাকে, একটা কুকুর বিড়ালও ওঠে না। তো সেখানটায় দাঁড়িয়ে এরকম পরিমাণ জায়গায় কবে যে একটু উন্নত হবে, কবে যে একটু দোকানপাট থাকবে, মেয়েরা বউরা উঠতে ট্রেনে ভয় পাবে, কি জানি সেই দিন আদৌ আসবে কি আসবে না। তো ভাইকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ করে দিতে, আর এদিকে বৃষ্টির ফোঁটাগুলো চোখ মুখে পড়ছিল। ভাই আমাকে খেপাচ্ছিল, যে কারণে আমার কিন্তু মাথাটা প্রচুর গরম হয়ে যায়। সেখান থেকে এক দৌড় দিয়ে আমি চলে আসি সিটে বসতে না বসতে দেখি আমাদের ট্রেনটা ঢুকে গেছে প্রায় রানাঘাটে যদিও অনেক দিন পরে আমার আসা। এখানটায় আসার পরে সবথেকে যে জিনিসটা বেশি আমার চোখে লাগে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমি নিজেই মাঝে মধ্যে বুঝে পাই না, এটা কিসের জন্য বানানো। এখানে কি ট্রেন ঢোকায়, মানুষ থাকে,
কাউকে টিউশনি করানো হয় না, কী যে হয় এর ভিতরে ভগবান আর মানে ভগবানই জানে, হয়তো আমার তো জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো, বেসিক্যালি এর মধ্যে হয়টা কি, করেটা কি, দাবিটা কি এনাদের। তো দেখো, ভিডিও করার মধ্যে যারা আমার দিকে এমনভাবে তাকায় তাদের বেশ আমার ভালোই লাগে। তারা নিজের পথ চলার দিকে টাইম না দিয়ে আমার ভিডিওতে টাইম দেয়, আমার ভিডিওর দিকে তাকায়। বেসিক্যালি এইসব জিনিসগুলো খুবই ভালো, আর এইসব কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। তোমরা কি জানো যে এইসব কাজ করলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, ভালো কাজ করলে ভাইরাল হওয়া যায় না। কথায় আছে না, পৃথিবীতে সে তুমি যতই ভালো কাজ করো না কেন, তুমি সেই খারাপই হবে, আর যে খারাপ কাজ করবে সে দেখবে সবার চোখের মনি হয়ে গেছে। এটাই হয়, এটাই নিয়তি। যাই হোক, এইভাবেই হচ্ছে টুকটুক করতে করতে আমি রানাঘাট স্টেশনটা ছেড়ে দিই। মানে রানাঘাট স্টেশনটা ছেড়ে দিই বলতে, ছেড়ে একদম ফার্স্টের দিকে চলে যাচ্ছিলাম। রানাঘাটেই আমার নামতে হবে, রানাঘাট থেকে আমার আবারও ট্রেনে এক্সচেঞ্জ করতে হবে। বেসিক্যালি আজকে না প্রচণ্ড পরিমাণ মায়াপুরের কথা মনে পড়ছিল, কারণ একটা টাইম আমি এত পরিমাণ মায়াপুর ঘুরেছি কি বলবো তোমাদের। মানে মায়াপুরে এমন কোনো স্পট নেই যেটা কিনা আমার চেনা নেই, তো সব স্পটই মোটামুটি আমি চিনি। তো সেই কারণে মায়াপুরের কথাটা আজকে প্রচণ্ড পরিমাণ মনে পড়ছিল। আর পুরনো জিনিস মনে পড়তে কান্না ভালো লাগে। আমার সঙ্গে ভাই একটু ফাজলামি করছিল, ওকে আমি বলছিলাম কি সুন্দর সবাই না ফোনটা ধরে ঘুরিয়ে দেয়, আমাকে একটু শিখিয়ে দিবি? তো বললো না, এইভাবে এইভাবে কর। তো আমি অনেকবার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। তোমরাই জানিও তো কি সুন্দর মানুষ ভিডিও করতে করতে দেখি ব্যাক দেখায়, সামনে দেখায়, আর আমি কি করেছি দেখো, পুরো ভিডিও করতে করতে ফোনটাকেই ঘুরে দিয়েছি, ফোনটা পড়ে যায়নি, এটা আমার ভাগ্য ভালো। তো যাই হোক, এইসব বগর বগর করতে করতে কিন্তু আমি ডাইরেক্ট এখান থেকে একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি, কারণ যা পরিমাণ খিদে পেয়েছে, এবার যদি খাবার দাবার না খাই তাহলে আমি অজ্ঞান হয়ে যাব। তো আজকে আমি কেন এই রানাঘাট এলাম সেটা কিন্তু খুবই 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 একটা স্পেশাল রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, স্পেশালিটিটা জানাবো এই ব্লগে না, নেক্সট ব্লগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি আমি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বন্যায় নিজেও বেঁচো, সঙ্গে নিজের চারিপাশের মানুষগুলোকেও বাঁচিও।